ওমা তোমার কি জ্ঞান গম্যি নাই? তোমার ছেলের যখন 2.5 বছর বয়স হলো, ও যখন হালকা বুঝতে শিখলো, তখন তোমার স্তনপান করা হারাম হয়ে গেল। ভালো করে বুঝলেন? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা দুধ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। জোয়ান জোয়ান ছেলেদের সামনে পিঠে কাপড় পরে আছে, মাথায় কাপড় নেই, ওদের ভাত বেড়ে দিচ্ছে। লোকে বলছে সকিনার মা তো বড় বড় ছেলে, 22 বছর 24 বছর ছেলেপুলের বাপ, তাদের ভাত বেড়ে দিচ্ছিস, মাথায় কোমরে পেটে কাপড় নাই। বলছে চুপ কর দিন বু, যার পেটে ধরেছি তার দেখি আবার লজ্জা কিস? ছি 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 ছি, এ কি মা? ভালো করে বুঝলেন? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা দুধ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। ও ভাইরা বাবাজিরা, দুধ খাওয়া নিষেধ হয়ে গেল। না 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 না, এই সন্তানেরা দুধ খাওয়ানো যাবে না, কারণ অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো জেনে গেছে। তার প্রমাণ যদি করতে চান, ভাবিরা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, এইটা কি রে? বলবে মাথা। তারপরে এইটা কি রে? বলবে নাক। তারপরে বলবে এই দুটো কি রে? বলবে চোখ। তারপর বলবে এইটা কি রে? বলবে গাল। এইটা কি রে? দাড়ি। এইটা কি রে? ভুঁড়ি। এইটা কি রে? নাড়ি। এক ধাতে টানা নাম বলে যাচ্ছে। আল্লাহর নবী বলছে ও সব নাম বলে আসছে, ওরা দুধ খাওয়ানো যাবে না, যাবে না, ওর হটিয়ে দাও, হটিয়ে দাও। তাহলে একটা 2.5 বছর বয়সের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে বলে, একটা 3 বছরের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে হয়, আল্লাহর কসম মা, পেটে ধরেছো তো কি হয়েছে? আপনার পেটে ধরা 15 বছর 16 বছর 18 বছর বয়সের বাচ্চার কাছে আল্লাহর কসম মা, আপনার পর্দা ফরজ করে দিয়েছে। পেটে সন্তানের কাছে যদি মায়ের পর্দা ফরজ হয়, তবে গ্রামের লোকের কাছে পর্দা তো অটোমেটিক ফরজ হয়ে আছেই আছে। তাই আমার মা জননীদের বলবো, আমি প্রথমে যে আয়াতটা বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও ভাবি, নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে, নিজের মেয়ে কেউ পরিচয় দেবে না, দেবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যা দেখিয়েছেন দেখিয়েছেন, আজ থেকে শপথ করুন, আজ থেকে যে কদিন আল্লাহর দুনিয়ায় বাঁচবো, আমার শরীরের গঠন কোন পরপুরুষের দেখতে দেব না। যে পর্যন্ত দেখে ফেলেছে ফেলেছে, আর বেঁচে আছি, কাল সকালে ফজরের নামাজ পড়ে যদি তওবা করি, আল্লাহ ক্ষমা করবে না? করবে না? কথা বলেন, ক্ষমা করবে না? করবে না? যে আল্লাহ এই ওয়াজ শুনে আমার খুব ভয় লেগেছে, আমি যা করেছি করেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহর জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে যাচ্ছে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী সাহাবী, দিন দুনিয়ার বাদশা সাহাবী আবু হুরায়রা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো। ওই মহিলাটা বলল, ও নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন গুনাহগার নারী, আমি বড় অন্যায় করেছি, আমার কি গুনাহ মাফ হবে না? হবে না, হবে না। আল্লাহর নবী সাহাবী বললেন, তুমি কি এত বড় অন্যায় করেছো? তোমার গুনাহ মাফ হবে না। ও সিনেমা দেখা ভাবিরা, সিরিয়াল দেখা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, উল্টো পাল্টা কাজ কারবার করা ভাবিরা, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহর নবী সাহাবী বললেন, কি এত বড় অন্যায় করেছো? মেয়েটা বলল, নবীর সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি, জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, ওই সন্তান আমি পেটে ধারণ করে ওই সন্তান আমি প্রসব করেছি। প্রসব করার পরে জিনা করা সন্তান বলে, ব্যভিচারী করা সন্তান বলে আমি ওই সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। কঠিন অন্যায় করেছে না করেন? তো বললে কি হবে? বলছে তোমার গুনাহ মাফ, যাও যাও, চলে যাও।
তুমি জেনা করেছো, ফের পেটে বাচ্চা ধারণ করেছো, ফের সেই বাচ্চা প্রসব করে নিজে হাতে মেরে ফেলে দিয়েছো, আচার মেরে। মেয়েটা চিডুগুড়ে কেঁদে উঠলো, ওগো আমার আল্লাহ, আমার রূপ দিয়েছিলেন, আমার যৌবন দিয়েছিলেন, আপনি আমার জাহান্নামে দেবেন বলে আল্লাহ আমি ভুল করে গুনাহ করে ফেলেছি, আর আমার পেটে সন্তান এসে গেছে, আমার মাপ নাই, আমার ক্ষমা নাই, ওগো আমার আল্লাহ আমার ক্ষমা নাই। আচার পাচার খায় আর কাঁদে। এই দৃশ্য দেখে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমার কাছে একটা মেয়ে প্রশ্ন করলো, ওই মেয়েটা জিনা করেছে, জিনা করে পেটে সন্তান এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা জিনা করে পেটে সন্তান আসলো, পেটে সন্তান ধারণ করে ওই মেয়েটা প্রসব করলো, আর সেই ছেলেটা মেয়েটা প্রসব করার পরে ওই সন্তানটাকে আচার মেরে 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 ফেলে দিয়েছে। ওই মেয়েটা বলছে, আমার কি কোনো গুনাহ মাফ হওয়ার লাইন আছে? নবী বলল, তুমি কি বলেছো? আমি বললাম, গুনাহ মাফ হবে না, এত বড় অন্যায়কারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। মেয়েটা কি বলল? হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা ওই সময় আচার খাচ্চার বলছে, আল্লাহ আমার রূপ আর যৌবন দিয়েছিলেন, আমার জাহান্নামে জ্বালাবেন বলে টুকরে টুকরে কাঁদছিল। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও আর ওই মেয়েটাকে সুসংবাদ দাও, তোমার জেনার গুনাহ, তোমার মার্ডার করার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুমি যদি জীবনের মতো তওবা করে নাও, আর জীবনে করব না বলে আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা কত বড় বড় গুনাহ করেছি, হয়তো একটু হালকা অন্যায় করেছি, দীঘায় একাধবার গিয়েছি, বকখালি একাধবার গিয়েছি, ইকো পার্কে গিয়েছি, হ্যাঁ, তার সিনেমা দেখেছি, উল্টো পাল্টা ভিডিও কল হালকা করেছি এদিক সেদিক, হ্যাঁ, আমরা তো ডেঞ্জারাস পাপ করিনি, হালকা। তাহলে আল্লাহ সব জানার পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সব দেখেছে না দেখিনি? এই যারা হালকা করে বসে আছে, কেউ একটু ভারী করে বসে আছে, আল্লাহ এদের বাঁচিয়ে রেখেছে কটা কারণ? একটাই কারণ, ক্ষমা করে দেবো বলে। জোরে বলুন, আরো জোরে বলুন। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ জানের পিছনে কত অন্যায় আছে আর কত ন্যায় আছে। জানে কে? আল্লাহ জানে। তাহলে যে যা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে। তাহলে মসজিদে যাব আর দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবো রাতের বেলা। কখন কাঁদবো? রাতের বেলা, যে আল্লাহ আপনি জানেন, আর করবো না, কথা দিচ্ছি, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন আমাদের ভিতরে যারা জেনাখোর, আমাদের ভিতরে যারা মদখোর, আমাদের ভিতরে যারা বেনামাজি, আমাদের ভিতরে যারা চোর, আমাদের ভিতরে যারা কঠিন কঠিন পাপী আছি আমরা, ও কলিজার টুকরারা, আল্লাহ মালিক আমাদের উপরে রেগে আছে। আমাদের কারো জাহান্নামে দেবে, আমাদের কারো শিরচ্ছেদ করবে, আমাদের কারো এমনি হাবিয়াত দোজখে দেবে, আমাদের কারো সাপ বিচে খাওয়াবে, আমাদের কবরে আগুন জ্বালাবে। আল্লাহ রেগে আছে। ছোট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। কলিজার টুকরা ভাইরা আমার, আপনি আমার উপরে রেগে আছেন, আমার রাস্তায় পেলে মারবেন, আমার রাস্তায় পেলে জবাই করে দেবেন, আমি আপনার ভাই এদিকে আসি না। হঠাৎ একদিন আমি আপনার বাড়ি গিয়ে বলছি, ভাই আমি শুনেছি তুই আমার মেরে দিবি, তুই আমার মাথা কেটে নিবি, এখন তোর বাড়ি এসে গেছি, হয় মাথাটা কেটেলে আর নাই ক্ষমা করে দে। আপনারা বিচার করে বলেন, ওর বাড়ি যখন গেলাম ও মাথা কেটে নেবে না ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ও শুধু একটা কথা বলছে, তুই
আমার বাড়ি আসলি মানে বেঁচে গেছিস। তুই যদি রাস্তায় আমার সঙ্গে দেখা করতিস তোর মাথা কেটে নিতাম। ও কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ আমাদের উপরে রেগে আছে। আমরা বড় বড় গুনাহগার, বড় বড় অন্যায় করেছি। আমার আল্লাহ প্রত্যেকদিন আমাদের ডাকছে। আমরা আল্লাহর বাড়ি গিয়ে যদি বলি আল্লাহ আমি বড় বড় অন্যায় করেছি, আমি মদ খেয়েছি, আমি গুনাহ করেছি, আমি ডাকাতি করেছি, আপনি সব জানেন, তবু আপনি বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের মেরে দেন, আল্লাহ ক্ষমা দেন, আল্লাহ জাহান্নামে দেবেন, ক্ষমা করে দেন। আপনার কাছে তো অনেক দয়া, অনেক মায়া, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর যখন ডাকি আর তুই আমার ডাকে সাড়া দিয়ে যখন আমার বাড়ি আসবি আর আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। ভাবিরা, যুবকেরা, কি অন্যায় করেছে? কিচ্ছু না। নামাজ কাজা করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভিডিও কল করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। চুরি করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলে না তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি বড় রহমানুর রহিম, আমার রহমত থেকে বঞ্চিত হোস না, ফিরে আয়। আমি আল্লাহ এখনো পর্যন্ত রহমতের দরজা খুলে রেখেছি। জোরে বলো, ভালো হয়ে যান। আমার মায়েদের বলতি যা করেছেন আল্লাহ জানে, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে না, দেবে না? জোরে বলেন, ক্ষমা করে দেবে না, দেবে না? কিন্তু তওবা করার আগে যদি মারা যায় আর কবরে গেলে ক্ষমা হবে না, এটাই জেনে রাখবেন। অনেক ছেলে বলে যে আমি এখন নামাজ পড়বো না, পরে পড়বো, এখন রোজা রাখবো না, পরে রাখবো। এগুলো খুব বোকামি করা হয়। কারণ রমজান মাসের রোজা ফরজ আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। ভাই, রমজান মাসের রোজা যেরকম অনেকেই আমরা রাখতে পারিনি, এই সারা বছরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা অনেকে পড়তে পারিনি। কে রোজা রেখেছে আর কে রাখিনি, কে ফরজ নামাজ পড়েছে আর কে পড়েনি, সব খবর জানে কে? একটু কথা বলেন বাপ। তাহলে সেই আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে না, দেবে না বাপ? আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমার ভাবিদের আরেকটা কথা বলি, ভাবি আজ থেকে শপথ করি, তওবা করে নেই, জীবনে আর কবজির উপরে কাপড় তুলতে দেব না, কবজি পর্যন্ত জামা গায়ে দেব। আমি আর জীবনে আমার পেট পিট কারু দেখাবো না, আমি জীবনে আমার মাথার কাপড় ফেলে চুল কারু দেখাবো না। কিতাবে লেখা আছে এক কথায় ভাবি রে, আপনার শরীরের যে সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সমস্ত অঙ্গগুলো যদি এক কথায় কোনো পরপুরুষ থাকে, আল্লাহর নবী জানান ওই সমস্ত জায়গাগুলো জাহান্নামের আগুন জ্বালানো হবে। 100 ভিতরে 99 জন ভাবি ঘরের ভিতরে একেবারে কোনো রকমে শুধু কাপড়টা ঘাড়ে জড়িয়ে গামছার মতো রাখে। সব 1099টা ওইভাবে বিপর্দায় চলাফেরা করে। ভাবি কেউ না দেখে তো, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো শুনতে পায়। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যত কঠিন কঠিন অন্যায় করেছি মা, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ক্ষমা করে দেবেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই, 5 ওয়াক্ত নামাজে দোয়া চাই। কারণ যাদের জন্য অন্যায় করব এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। এসেছি একা যাইব একা, ওরে এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। আর দুই দিকে হইতে শিবে আমার চূর্ণ হবে হাড়খানা। ওরে মাটির বালিশি মাটির ঘর, ওরে মাটির বালিশি মাটির ঘর, মাটি হবে তোর সাদা। আর দুই দিকে হইতে পিছবে আমার
হবে হাড়খানা ওরে ডাইনে মাটি বামে মাটি ওরে ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্ধারি উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি ওরে মাটির বালিশ মাটির ঘর মাটি হবে তোর বিছানা আরে শত একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না 20টা ছেলে আর 10টা মেয়ে জন্ম দিয়েছেন একা কটা ছেলে 20টা মেয়ে কটা 10টা ভিটে বাড়ি কত 1 কাঠা আর 1 কাঠা জমি কিনতে পারেননি একটা দোকান কিনতে পারেননি 20টা ছেলে রেখে 10টা মেয়ে রেখে আপনি মারা গেছেন আল্লাহ কি আপনার কাছে কৈফিয়ত নেবে যে তোর 1 কাঠা জায়গায় 20-30টা ছেলে মেয়ে জন্ম দিলি কেন বল একটু বলেন না নেবে না নেবে কি বাপ কৈফিয়ত নেবে না 3-4 রকম মত হয়ে গেছে এক কথায় বলেন না কৈফিয়ত নেবে কি হ্যাঁ কৈফিয়ত নেবে না কে জমি কিনতে বলে ছেলের জন্য আল্লাহ বলেছে তোর আমি তৈরি করি যে নামাজ পড়বি ফের ঘুরে আইবি আমি তোর জান্নাত দেবো তুই অত জমি কিনতে গিয়ে আর চিটিংবাজি করিস কেন তোর ছেলে কি খাবে না খাবে তোর চেয়ে বেশি চিন্তা আমার চিন্তা আমার আল্লাহর বেশি না আমার ছেলের আমার চেয়ে আমার আল্লাহর আমার ছেলের উপরে মহব্বত বেশি না কম আমি আমার ছেলের জন্য যত চিন্তা করি তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুণে আমার ছেলের কথা ভাবে যে কোটিপতি করব না ভিখারি করাবো বাস দেব না লরি দেব এইবারে যদি বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি একটা কথা জীবনের মতো মুখস্থ করে বাড়ি যাবেন আপনি বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি না তো আমার ছেলে মেয়ে করবে কি আর খাবে কি এখন আপনি ভবিষ্যৎ করতে গিয়ে খড়ের বাড়িটা ভেঙে দিয়ে অ্যাসবেস্টসের বাড়ি করতে করতে আপনি মারা গেলেন বা অ্যাসবেস্টসের বাড়িটা কমপ্লিট হলো মারা গেলেন বা একতলা ছাদ দিয়ে আপনি মারা গেলেন আপনার ছেলে 3 তলা করলো কি করে আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে দোকান কিনলো কি করে আপনার ইন্তেকালের পরে তাহলে আপনি যেটা বলেন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক ভবিষ্যৎ করব এটা একমাত্র বিয়াদব আর মূর্খ লোকের কথা আপনার ছেলে মেয়ের জন্য 2 বিঘা জমি সৎ উপার্জনে আপনি করেছেন আপনার কি আছে আপনি 1 বিঘা জমি বিক্রি করে দেন দিয়ে একটা মসজিদের 2 তলায় ছাদ করে দেন দিয়ে আপনি কবরে যান আল্লাহ রাসূল বলেছে আল্লাহ ওর জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে আল্লাহর কসম আজ যে 1 বিঘা আছে আপনার দুটো ছেলে মেয়ের জন্য এর জন্য একটা নেকি কবরে যাবে না ওজন ওদের জন্য আপনার কবরে আগুন জ্বলবে 1 বিঘা জমি বিক্রি করে দেন যদি কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি হয় সেখানে দান করে দেন কারণ এরা কেউ পরিচয় দেবে না বাপ বলে পরিচয় দেবে না কবরের ধারে নিয়ে যাচ্ছে ইমাম সাহেব বলছে এই কচি তুই বড় ছেলে আমি বড় ছেলে ও তুই তোমার বড় ছেলে হ্যাঁ তোমার বাপের কবরে নামো লুঙ্গি গিরে দাও না আমি পারবো না আমার শরীরটা খারাপ তুমি লাভো সব টাকা দেবো তুমি লাভো ইমাম সাহেব বলছে তোর বাপ তো তোর জন্য 4টে দোকান রেখে গেছে আমি লাভ যে আমার একটা দোকান দিস না দোকান দেবো না সব টাকা দেবো না একটা লুঙ্গি দেবো হ্যাঁ 4টে দোকান দিয়ে গেছে ইমাম সাহেব একটা চাইছে দেয় না বলছে একটা লুঙ্গি দেবো নামো ও বাপ ওই 4টে দোকান একটা তো নিজে কবরে নিয়ে যেতে পারতেন একটা মাদ্রাসাওয়ালার কাছে গিয়ে বলতেন যে মাদ্রাসার জমি দোকানটা তোদের মাদ্রাসায় লিখে দিচ্ছি কিয়ামত পর্যন্ত এর কামাই মাদ্রাসার ওস্তাদের বেতন দিবি বাচ্চাদের খাওয়া দিবি এই দোকানটা তোর আর আমি কবরে চলে যাচ্ছি শুধু নেকি শা করে আমার কবরে ঢুকবে হ্যাঁ আর ছেলে ওই দোকান বিক্রি এলসিডি কিনেছে 3 তলা বাড়ি করে এসি লাগিয়ে বিভিন্ন রকমের নাটকবাজি করছে আর কবরে চা চা করে আগুন জ্বলছে আর শুধু চেল্লাচ্ছে ছেলে
আগুন জ্বলছে, ছেলে বলছে জ্বলুক, বলছে মদ খাইনি, বলছে হ্যাঁ খাবো, 1 কিলো জমি কি করে শেষ করবো। এই জন্য জমি যদি কারু থাকে বিক্রি করে দেন, দে মসজিদের ছাদ দেন, মাদ্রাসার ছাদ দেন, দিয়ে কবরে চলে যান, আল্লাহর কসম জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করে দেবে। আচ্ছা আর একটা কথা বলি, আপনাদের যদি বলি কোরআন শরীফ মানেন, আপনারা কি বলবেন? বলবেন হ্যাঁ, এই তো বলবেন। তো কোরআন শরীফ যদি মানেন, তাহলে আমি একজনকে বলবো, আল্লাহর কোরআনে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি যার দিয়েছি 10 টাকা, আমি যার দিয়েছি 10 টাকা, সে যদি আমার 1 টাকা দেয়, আমি তার ঘুরিয়ে দেবো আবার 10 টাকা। তাহলে আল্লাহ যার জমি দিয়েছে 10 বিঘা, সে যদি 1 বিঘা দেয়, আল্লাহ তার ফের ঘুরিয়ে জমি দেবে না দেবে না? জোরে বলেন। এটা কোরআন শরীফ। আর রাসূল বলেছে যে দেবে হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন, গল্প না, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস, as-সাকিউ হাবিবুল্লাহ। এই ধরনের মানুষ কারা ছিল আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমরা যে কজন বসে আছি, একজনও রাসূলুল্লাহর ছেলের চেয়ে বেশি ভালোবাসতে পারি না, পারি না, পারি না। কারণটা দেখেন, রাসূলুল্লাহ বলতেন সাহাবারা, এই খেজুরের বাগান কার? বলছে হুজুর আমার। সব দান করে দাও। হুজুর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জমিটা কার? এই মাঠে এতগুলো জমি, হুজুর আমার। সব দিয়ে দাও। দিয়ে দিলাম। 1 সেকেন্ড দেরি না, সেকেন্ড ভাববে, দিয়ে দিলাম। আচ্ছা ছেলে মেয়ে কটা? 2টো। আব্বা মা বেঁচে আছে? যাও চলে গেল। যে বউ কি হবে, বাচ্চা কি হবে, এরকম সব বসে আছে। বলছে আমি যে কজনের নাম করব সঙ্গে সঙ্গে মরে যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। হাত তুলবে। প্রথম উঠবে আমার কলিজার টুকরা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। বিবি আছে? জি। বাচ্চা আছে? হ্যাঁ। মা বাবা আছে? হ্যাঁ। চলে যাও। গিয়েছে না যায়নি? এই জোরে বলেন না। আমরা যদি হতাম, হুজুর আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমরা বুঝতে পারি না, এত কঠিন ধর্ম বুঝতে পারি না হুজুর, আমি ত্যাগ করে দিলাম। তারপরে উঠবে আমার প্রাণ প্রসাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। চলে যাও, বাড়ি গিয়ে দেখা করে এসো, আর তুমি তোমার বাচ্চার সঙ্গে বিবির সঙ্গে দেখা করে এসো। আর আমার কলিজার টুকরা সাহাবী আমার বেটা হযরতে যায়েদ আব্বা জান রেডি। বলেন তো একজন পারবেন? মৃত্যু দূরের কথা, মৃত্যু দূরের কথা ছেড়ে দেন। এখন যদি ফুরফুরার থেকে কোনো হুজুর এসে আপনাদের বলে, আমরা যে কত কমজোরি তাটা বোঝাচ্ছি, এসে যদি বলে যে কে কে জান্নাতে যেতে চাও, সবাই হাত তুলবো না তুলবো না? একটু কথা বলেন। হাত তুলবো তো? তো হুজুর বলছে যে আমার গাড়িতে করে কালকের সকালবেলা বাসন্তীর ওই নদীতে নিয়ে সুন্দরবন কেঁদর জঙ্গলে, যেখানে বাঘ সব সময় দেখা যায়, ওই জঙ্গলে নামিয়ে দেবো, 2 বছর থাকবে, আবার চলে আসবে। এখানে একজন যাবে? একটু কথা বলেন, যাবে? একজন যাবে কি? কিন্তু ছোট হুজুর পীর কেবলা কি বলছে? কে জান্নাতে যাবে? বলছে আমি। বলছে সকালবেলা কেঁদর জঙ্গলে চলে যাও। গিয়েছে না যায়নি? এবার বাঘে ধরেছে, চারদিক দিয়ে বাঘ ঘিরে আসছে, বলছে ফুরফুরার জুলফিকার সিদ্দিকী আশিকে রাসূল আমার পাঠিয়েছে। বাঘ মাথা নিচু করে নিয়েছে। জোরে বলুন। বলছে তোর কে পাঠিয়েছে? বলছে আমার পাঠিয়েছে ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা আফ্রিকার জঙ্গলে। আমি আব্দুল মুমিন আফ্রিকার জঙ্গলে আবু বকরের কথা মতো এসেছি। বাঘ বলছে চলে আয়, তোর আমরা ডিউটি দেবো। আর সব বাঘেদের সিংহদের বলে দিল যে আব্দুল মুমিনের কেউ খাবি না, পাহারা দে, ফুরফুরার আবু বকর পাঠিয়েছে। জোরে বলুন। আর এখন আমরা এত কমজোরি হয়ে গেছি, হুজুর যদি বলে যে আমি এখান থেকে গাড়ি করে নিয়ে যাবো সুন্দরবনে ফিরি, ওখান থেকে বোট ভাড়া আমার, কে জান্নাতে যাবি বল? বলছে হুজুর জাহান্নামে যাবো। ও কাজ করবো না, লাভলি নি। আর সে বাঘ বসে আছে, শুধু বলছে একটা আসে না আল্লাহ, একটা আসে না জীবনে, একটু খেয়ে নি। কি গো আসা যাবে? এই কচি নাজমুল, তুই যাবি? হ্যাঁ যাবি?
ও না বলছেন না, ও ওখানে যাবি না। আল্লাহু আকবার। তাহলে যাবে কে? তাদের ঈমান দেখে। বাড়ি গিয়ে বলছে মা বিদায়। কলিজা টুকরা বিবি হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার স্বামী বিদায় নেবে, আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদে যেতে বলেছে, আপনার দরবারে দোয়া চাই, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন গাজী করে, আমার স্বামীকে ফিরিয়ে দেবেন। বাচ্চা কাচ্চাগুলো বড্ড ছোট ছোট। নবীর সাহাবী বললেন, বিবি রে তোমার দোয়া কবুল হবে না, হাত নামাও, হাত নামাও। কেন? জীবনে রাসূলুল্লাহ একটা যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে না, আজকে তিনজন সেনাপতি নিযুক্ত করেছে, মানে তার ময়দানে আমরা শহীদ হয়ে যাব গ্যারান্টি, আর জীবনে ফিরব না। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, নামাজ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে একজন সাহাবী সমান আর হতে পারবে না। তাদের যা বলেছি সঙ্গে সঙ্গে সেটা করে দেখিয়ে দিয়েছে। এই বসে আছি, চলে যাও। কোথায় ব্যবসা, কোথায় মোটরসাইকেল আছে, কোথায় চার চাকা আছে, কোথায় মাঠে সবজি পেকে গেছে, কোথায় ধান পেকে গেছে, কিচ্ছু দেখার দরকার নেই, চলে যাও। তো ওইভাবে উঠে চলে যাও। কোথায় যাব ঠিক নেই, সামনে সাগর। সাহাবারা বলতে চালাও চাবুক, ঘোড়া ছুটে যাও। আল্লাহর কসম, সাগরের উপর দিয়ে লক্ষ লক্ষ ঘোড়া ছুটে চলে গেল, কোনো ঘোড়ার পায়ের খুঁড়ে এক ফোঁটা পানি লাগেনি। জোরে বলো, আরো জোরে বলে। আর এখন আমাদের ঘোড়ার পিঠে তুলে যদি বলে পুকুরে যাবো, ঘোড়াও যাবে আমিও যাবো, দুজন সব শেষ। তাদের ঈমান ছিল না? ছিল না? হ্যাঁ, ঈমানদার যেখানে থাকবে, একটা ঈমানদার থাকবে তো আল্লাহ কায়নাতটাকে রাখবে। কেতাবে লেখা আফ্রিকার জঙ্গলে সব পৌঁছে গেল ঘোড়া নিয়ে। একজন সাহাবীর একটা গেলাস নদীর মাঝখানে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের কারোর কোনো সামানপত্র কি হারিয়ে গেছে? বিরাট নদীর উপর থেকে ঘোড়া সওয়ার হয়ে আসছো। একজন বলতে, হুজুর আমার একটা গ্লাস পড়ে গেছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর কিনারে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলো যে ঢেউর মাঝখানে সেই গ্লাস উঠে দুলতে দুলতে নদীর কিনারার উপরে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওপারে গিয়ে দেখে হাজার হাজার বাঘ আর সিংহ। মানুষ খাবে। কি খাবে? মানুষ খাবে। এ মানুষ কোন মানুষ? আল্লাহওয়ালা, ঈমানওয়ালা নবীর সাহাবী। এরা গিয়ে ওদের বললে, হাদিসের কথা বলছি, গল্প না। এই জঙ্গলি জানোয়ারেরা, হিংস্র বাঘেরা, শোন, আমরা কটা দিন এখানে থাকবো, তোরা তোদের বাচ্চা কাচ্চা ডিম ফিম যে যেখানে রেখেছিস সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে কেটে পড়। সুবহানাল্লাহ বলেন। বাঘ মাথা নিচু করে বাচ্চা গালে করে নিয়ে, সিংহ বাচ্চা গালে করে নিয়ে, সাপ সাপের ডিম নিয়ে, সাপের বাচ্চা নিয়ে, সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। জঙ্গলে কারা থাকবে? মানুষ থাকবে, মুমিন থাকবে। এ মুমিন পৃথিবী যতদিন, আল্লাহর আসমান ততদিন। যেদিন মুমিন থাকবে না, ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আমি আসমানে রাখবো না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। ব্যাপারটা যাই তাই ভাবলেন? এই আরব সাগরে কত পানি আছে, বঙ্গোপসাগরে কত পানি আছে, আল্লাহর মহাসাগরে কত পানি আছে, প্রশান্ত মহাসাগরে কত পানি আছে। আল্লাহ বলছে সাগরের পানি শুকিয়ে দিয়ে আমি আল্লাহ সাগরের তলা থেকে আগুন বার করে দেব। ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে তুলবো আর একটা একটা করে হিসাব নেব। এই জেগে বসে আছেন ফালতু, ঘুম লাগছে, কষ্ট হচ্ছে, কত অসুবিধা হচ্ছে, তবু বসে আছেন। এর বদলা দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ এর বদলা দেবেন।
আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য আমরা বসে আছি। আল্লাহ আমাদের তৈরি করেছে ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ যেন আমাদের এই গোলামিকে কবুল করে নিয়ে আল্লাহর দরবারে জান্নাত ফিরদাউস দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরসে একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জোরে 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 লা ইলাহা। এই এটি চাপা দে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনারা যে বসে আছেন, আমি আপনাদের জন্য খাস দোয়া করব। আমার এই ভাই বললেন হুজুর একটা গজল বলতে বলছে। আমার আর গজল বলার দম নেই, কারণ আগে যা গজল বলেছি প্রচন্ড। এই গজল বললে প্রচন্ড একটা ধকল হয়, কষ্ট হয়। এখন এই বসিরহাটে ছিলাম, ওখানে বারবার করে বলতে হুজুর গজল বলেন, গজল বলেন। ওরাও শুনছে, অনেকগুলো চ্যানেল ওখানে ছিল। আমি গজল বলিনি, সে দম আর নেই এখনো পর্যন্ত। এই বয়সে দুটো তিনটে করে জলসা করা, 26-27 বছর জলসা একটা নেই, আর শরীর টানে না। এবারে একটা করে করলে মোটামুটি ভালো হয়, কিন্তু ডায়েরি ফাঁকা থাকলে হুজুর ওই তো ফাঁকা আছে, নেন না। 3টের সময় আসবেন হুজুর, আপনার 12টা বাজিয়ে দেবো হুজুর। 3টে আসে। হ্যাঁ, যে আমি দুদিন বাঁচি সুস্থ থাকি, এরা থাকতে দেবে না। আমরা যে কজন বসে আছি একটা গজল শুনবো বাপ, বলবো। আচ্ছা, এই লোক ডেঞ্জারাস লোক। এই দেখ, তুই টাকা নিবি না দিবি রে নাজিবুল? টাকা নিবি? কত দেবো? 10 টাকা? যা দেবো তাই, আল্লাহ তোর কবুল করুক। এই দেখ নাজিবুল, এইলে এটা কত বল? হ্যাঁ বস, বসে 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 দেখ আমার সোনার চাঁদ ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। একটা গজল বলবো, সবাই মিলে উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দিয়ে দেন, নারে তাকবীর। আপনি জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। ওরে তায়েফে হইতে আসছেন নবী, ওরে তায়েফে হইতে আসছেন নবী, আপন ঘরে ফিরিয়া। আর যেখানে রাখেন কদম, অন্যত্রে যায় সরিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, থর থর করিয়া। আর ফেরেশতারা
কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে এতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল আর বেহুশ নবী শুয়েছিল শুয়ে সে বসিল ওরে শোনেন শোনেন দয়ার রসুল বলি আমরা তোমারে আর তায়েফে শহর করব বিরান ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রসুল বলেন তখন শোনো খোদার দূতগণ আর মন কথা মুখ হইতে বলো না কো আর কখন ওরে আমি নবী দয়ার রসুল ওরা চিনিতে যদি পারিত রমন করে পাথর ওরা আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদার নিকট তাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস তুলো কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে তায়েফে হইতে আসছে নবী নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া ওরে পায়ের জুতা জমাটো হলো ওরে পায়ের জুতা জমাটো হলো এতিম নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ ওরে আকাশ বাতাস উঠল কাঁপি ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা আর তায়েফে গিয়েছেন নবী হাই কি হলো জানি না ওরে দেখো বেটি নজর করি ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া ওরে ফাতেমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায় আর কিন্তু আমার আব্বা নয় মা ওমা বিবেকে আমার সাড়া দেয় ওমা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ওদিক গলা খায় আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায় ওরে তায়েফে হইতে আসছে নবী নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া আল্লাহ হুম্মা জোরে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের এই আমরেশ্বরের বটতলা, এটা বটতলা নামে পরিচিত না, কি বলেন তো? বটতলা। উফ আল্লাহ, আপনাদের গ্রামের ময়মুরব্বী রুহে পাকে সওয়াব রেসানির মাহফিল আপনারা কম বেশি কিছু কিছু করে দেন, এই মাহফিলটা চলে। আর ছেলেরা আমার বলে আমি একটু তুলি, তবে আমি তো আর হাদিস কোরআনের খেলাফ করি না। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ চাঁদের জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে। তো আমি আগামী বছরের জন্য আপনাদের কাছে একটু ওয়াদা করাবো, তবে বেশি না, 10,000, 20,000, 15,000 না, আপনারা সারা জীবন দিয়ে আসছেন, দেবেন। আগামী বছরে বেঁচে থাকলে দেবেন। তবে আমি এই মাদ্রাসাটা দেখে খুব খুশি হলাম। মক্তব আকারে এই মাদ্রাসাটা চলে, বাচ্চা কাচ্চা পড়বে, মক্তব আকারে কোরআন শরীফ তেলাওয়াত করবে এখানে। আল্লাহ পাক এর বিনিময়ে আপনাদের ওই সন্তানদের মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরাবেন। সেজন্য এই মাহফিলটা চলবে আগামী বছরে। যদি কেউ একজন বলতে পারেন যে হুজুর আমি যদি বেঁচে থাকি, মরে না যাই, আগামী বছরে মাহফিলে আমি 50,000 টাকা দেব। একজন আছেন বাবা, প্রায় তো জলসায় 1 লাখ 1.5 লাখ টাকা করে এক একজন দেয়। 50,000 তো সামান্য জিনিস, কারণ এখন জমি জায়গার দাম বেড়ে গেছে। মানুষ আগে কাঁচা বাড়ি ছিল, সব পাকা বাড়ি হয়ে গেছে। 50,000 টাকা কিছু না। এই তো সেদি সরাই, এই কচি সবে জলসাই কালেকশন শুরু করি না, গন্ডগোল করি। এই কত 50,000 টাকা দেবে? এরা বলতে হুজুর লোক সব চলে যাবে, 50,000 টাকা কেউ দিবে তোদের থেকে আমি বেশি জানি কত দেয়। এমনি একটা চেক করছি হালকা, ও চাই লাগে 50,000 টাকা। আর যদি কেউ ভুল করে বলে ভালো আবেগে, ও সঙ্গে সঙ্গে পোস্টারে মাথা মারবে বাড়ি গিয়ে, এটা মরে যায়, টাকা দিতে হবে। কথা বুঝতে পারছেন না? পোস্টার ধরে মারবে। সেই জন্য 50 নয় 5,000 টাকা যদি একজন বলেন, আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করব যে হুজুর আমার আম্মা জানের নামে, আমার মায়ের নামে এই মাদ্রাসাটা কি করে করেছি, জলসা করে করে তো, হ্যাঁ, ও আরো সুন্দর করে দরজা জানালা লাগা, লেগে বাচ্চাদের কোরআন শরীফ পড়া, সব আল্লাহ কবুল করুক। একজন বলবেন যে হুজুর আমার আব্বার মায়ের জন্য, আমার ব্যবসার জন্য দোয়া করুন, সামনে বছরে 5,000 টাকা দেবো আমি। এরকমই একজন মোমেন আছেন কি বাবু? আল্লাহ তার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা দেবে, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে। এই 5,000 টাকা আমার চাওয়া, অরিজিনাল চাওয়া 5,000 টাকা একজন। আমি সর্বপ্রথম তার জন্য হাত তুলবো, আর আল্লাহ তার জন্য মৃত্যুর আগে মদিনা দেখায় আমি দোয়া করব, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে। একজন বলতে পারবেন বাপ? বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোরআনে বলেছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেব, রাসূল বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। হাদিস আর কোরআন বিশ্বাস